আমার পরিবারে সবসময় সেমাই খাওয়ার জন্য কোনো ঈদ লাগে না। আমরা বাঙালিরা মূলত কিন্তু ঈদের সেমাই খেতে খুব পছন্দ করি। ঈদ ছাড়াও কিন্তু ছোট বাচ্চাদের জন্য সেমাই কিন্তু সবসময় রান্না করা লাগে। আমার বাচ্চারা খুব পছন্দ করে দুধ সেমাইটা। বাচ্চাদের সাথে, সাথে বাচ্চাদের বাবারও কিন্তু খুব পছন্দ দুধ সেমাই রেসিপিটা। তো আজকে আমি এই দুধ সেমাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি দিয়ে দিলাম ১.৫ কেজি দুধ দিয়ে দিয়েছি। একটা তেজপাতাকে মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম আমি এখানে ২ টুকরা দারচিনি দিয়ে দিয়েছি আর ২টি এলাচ দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ফুটিয়ে নেব। তো ১.৫ কেজি দুধটাকে আমি ঘন করে নেব, ১ কেজির মতন করে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি ১ টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি আর দিয়ে দেবো এখানে ২ টেবিল চামচ দিয়ে দিব আমি এখানে কনডেন্স মিল্ক। এজন্য আমি চিনির পরিমাণটা কম দিয়ে দিয়েছি। দুধ সেমাইতে আপনি যদি কনডেন্স মিল্কটা দেন সুন্দর একটি ফ্লেভার আসবে। আর মাওয়া এবং ক্ষীর একটা বাপ আসার জন্য এই দুধ সেমাইতে দিয়ে দিচ্ছি এখানে দুধ পাউডার। আর এই দুধ পাউডারটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দুধ সেমাইটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। কনডেন্স মিল্কটা হচ্ছে যে সম্পূর্ণ অপশনাল, দিলে কিন্তু খুব খেতে ভালো লাগে। চলুন তাহলে আজকে আমি সেমাইটার সাথে আরও কি অ্যাড করব। তো এখানে আমি নিয়ে নিলাম ২ টেবিল চামচ নিয়ে নিয়েছি ঘি। আজকে আমি সেমাইটাকে ঘি ভেজে নেব। তার আগে আমি এখানে কিছু শুকনো ড্রাই ফ্রুটটা ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিলাম আমি ১ টেবিল চামচ কাজু বাদাম, ১ টেবিল চামচ কাঠবাদাম। তারপর দিয়ে দিব আমি এখানে কিছু কিশমিশ। একসাথে সবগুলাকে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি। ওইখানে আমি আবার আরও ১ চা চামচ দিয়ে দিয়েছি ঘি। এখন ঘি আমি আপনার সেমাইটাকে ভেজে নেব। তো আমি জানতাম না মূলত এই সেমাইটার সাথে যে অনেকগুলা ড্রাই ফ্রুট মিশানো আছে, কারণ আমি ফার্স্ট কিনেছিলাম। আমরা যে ড্রাই ফ্রুট সেমাইগুলা কিনি ওগুলা হচ্ছে ৬০-৭০ টাকার, যেগুলা কিনি এগুলাতে কিন্তু এটা নেই। এই সেমাইয়ের প্যাকেটটা একটাই প্যাকেট হচ্ছে ২৭৫ টাকা। তো এখন আমি এটাকে একটু ঘি ভেজে নিচ্ছি। ঘিয়ে যদি আপনি সেমাইটা ভেজে রান্না করেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর সুন্দর একটি গ্রানও আসে। তো আমি এখানে এটাকে ভেজে নেব। ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লো হিট করে দিয়ে ভাজতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম আমি কিছু চেরি ফল দিয়ে দিচ্ছি সুন্দর একটি কালার দেখার জন্য, বাচ্চাদেরকে আকর্ষণ বাড়ানোর জন্য। অনেক সময় আছে বাচ্চারা কিন্তু খেতে না চাইলেও তাদের কাছে যে জিনিসটা খেতে দিবেন সেটা কিন্তু সুন্দর লাগলে তারা একটু খেতে খুব পছন্দ করে। তারপর ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি আরও ১ মিনিটের মতন ভেজে নেব। বাস ভাজা হয়ে গিয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনারাও কি আমার মতো এরকম সেমাই প্রিয় মানুষ? তো এখানে কিছু নারিকেল দিয়ে দিলাম। এখন আর একটু নড়াচড়া করে নিচ্ছি। তারপর এখন আমি একটা সার্ভিং ডিশে এগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে এখন আমি সেমাইগুলোকে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ফেসবুক থেকে যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার ফেসবুকটাকে ফলো করেনি প্লিজ আমার ফেসবুকটাকে ফলো করে সাথে থাকবেন। ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। এখন উপরে আমি আরও কিছু ভাজা ড্রাই ফ্রুট দিয়ে সাজিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য, কারণ সবাই কিন্তু ডাইনিংয়ে অপেক্ষা করছে। আর এই সেমাইটা কিন্তু আপনি যদি ঠান্ডা করে খান তাহলে ফ্রিজে রেখে তাহলে আরও খেতে ভালো লাগবে। তো একটু বৃষ্টি বৃষ্টি হয়েছে, সেক্ষেত্রে বাচ্চারাও খেতে চাচ্ছে, পরিবারের সবাই খেতে চাচ্ছে, তাই এখন আর ঠান্ডা করা যাবে না। তো এখন দিয়ে দিলাম এখানে আমি নারিকেল দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে যে আর একটু উপর দিয়ে দিলাম সেমাইটা। তো এইভাবে যদি আপনি সেমাই রান্না করেন কিন্তু আপনার সেমাইটা যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে। আর আপনার বিশেষ করে আপনার সোনামণিদেরকে তো খুশি করতে পারলে সেটা আপনারই কিন্তু খাওয়া হয়ে যায়। তো বাচ্চাদের জন্য আমরা কিন্তু অনেক কিছু করে থাকি, বাচ্চাদের পছন্দের জন্য তাদের চাহিদা মতন তৈরি করতে হয়। আর যেখানে আমরা ড্রাই ফ্রুটগুলো দিয়েছি এগুলো কিন্তু পুষ্টিকর ড্রাই ফ্রুট। তো ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন। কমেন্টস করে জানাবেন কেমন হলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।